প্ল্যাটফর্ম। হজের মধ্য দিয়ে পৃথিবীর সব মুসলমানদের থেকে বাছাই করে, ইসলাম মহাদের থেকে বাছাই করে একটা গ্রুপকে আল্লাহ তাআলা ওখানে নিয়ে যান, আর আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ একত্রিত হওয়া এক শিক্ষা, অনন্য শিক্ষা সেখানে পেশ করা। সুবহানাল্লাহ। সবাই এক জায়গায়, একটা আযান হয়, সবাই কাতার মধ্যে দাঁড়িয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ। শুধু আল্লাহর একটি আদেশ, একটি বিধান, তার বাস্তবায়ন করার কারণে লক্ষ লক্ষ মানুষ এক আযানে একত্রিত হয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। দুনিয়ার সব ইমানদারদেরকে মেনটেন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, আমি যাদেরকে তৌফিক দিলাম, যাদের হজ করার সামর্থ্য আছে, যাদের উমরা করার সামর্থ্য আছে, দেরি করো না। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আমি আল্লাহর জন্য হজ করো, আমি আল্লাহর জন্য উমরা করো। সুবহানাল্লাহ। তাহলে হজ করতে হবে কার জন্য? বলেন, জোরে বলুন। উমরা করতে হবে কার জন্য? হজ এবং উমরা দুটি করতে হবে আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাদেরকে সম্পদশালী বানালাম, তোমরা দেরি না করে আমার ঘরের কাছে চলে আসো। হজ উমরা করো, দেরি করিস না বান্দা। আমি আল্লাহ তোমাদের হজ উমরাকে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে হজ এবং উমরার কথা বলেছেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় খরচ জোগাড় করে আসা, আল্লাহর ঘর তাওয়াফ করার নাম হচ্ছে হজ। যদি আমরা কয়েক বছর আগে দেখেছি, একজন আল্লাহর বান্দার টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, সে কাবা ঘরের মধ্যে একটা ঘর বানাইয়া সে বলেছিল, এখানে তোমরা হজ করতে আসো। গলা ছেড়ে দিয়ে বলে না, আউযুবিল্লাহ, বলে না, আউযুবিল্লাহ। হজ উমরা করার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফের জন্য, তাওয়াফ করার জন্য নির্ধারণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যেই মানুষের কাছে, যেই ব্যক্তির কাছে আমি আল্লাহ কাবা ঘরের কাছে আসার মতো খরচ আছে, টাকা আছে, আসতে যাইতে কোনো সমস্যা হবে না, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সে যেন আমার ঘরের কাছে এসে হাজিরা দেয়, আমার ঘরের কাছে আইসা হজ পালন করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, টাকা থাকলে হজে যাওয়া লাগবে। একটা কাজ করুন, স্পিকার থাকলে মাইকে থাকলে দুইটার সাথে মনে করতেছে, হজটা ক্লিয়ার সামনে দিয়ে খেয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা প্রমাণ করে টাকা হয়েছে, বান্দা তুমি দেরি করো না, রাস্তা বড় হয়েছে, দেরি করো না। যদিও আমাদের দেশে অনেক মানুষ খুঁজে পাবেন হজ খরচ হয়েছে ৫ বছর আগে, ৫ বছর
ফুলারা বিয়া করাই আছে নাকি নাই? আসেনি? আবার কেউ বলে আরেকটু সময় নিয়ে আমি তো বিরক্ত হয়ে যাই নাই, একটু সময় নিয়ে হজ করবো। আল্লাহ এই কথা বলেন নাই, ওলিল্লাহি আলান নাস, আল্লাহ মানুষ বলে সম্বন্ধ করেছেন। আবার বৃন্দাবনীরা যে যেই বয়সে হোক না কেন, মানিস্তা তোয়াইলাইহি সাবিলা, পথ খরচ আছে, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার মতো টাকা আছে, অর্থ আছে, বান্দা দেরি করিস না, আমার হজকে আমার ঘরকে জিয়ারত করার জন্য চলে আয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার পরে আয়াতের শেষ অংশে বলেছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা অস্বীকার করবে আমার এই হজকে স্বীকার করবে না, হজকে পালন করতে চাইবে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন এক মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, বান্দা তুমি কিন্তু মনে রেখো, তোমারে আমি ডাকতেছি আমার ঘরের কাছে আসো, তুমি আমার ঘরের কাছে আসবে না, আমি বান্দা কিন্তু তোমার মুখ দেখি না, আমি বান্দা তোমার মুখ দেখি না, তুমি না আসলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। শুনে এমন আমি রব সমান, আমি রব অবকামী, আমি অভাবহীন, তোমার মতো বান্দা আমার কাছে না আসলে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। টাকা হয়েছে, টাকার পাহাড় জমা হয়ে আছে, হজ খরচ হয়ে গেল 5 বছর, হজটা করলেন না, যদি এই ফাঁকে মৃত্যু হয়ে যায়, আল্লাহ যে থ্রেট দিলেন এই থ্রেডের অন্তর্ভুক্ত কিন্তু আপনি হয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হজ ফরজ করে দিয়েছেন, যত টাকার মালিকই হোক না কেন আপনি একবার হজ করা ফরজ। কয়বার? জোরে বল কয়বার? এরপরে যতবার করবেন তার সম্ভব মুস্তাহাব নফল হিসাবে আদায় করবে, আপনি সওয়াব পাবেন। তবে একটা বার আদায় করলে হজটা আদায় হয়ে যাবে, যদি একটা বার আদায় না করেন তাহলে হজটা আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাবা ঘরের কথা, তাওয়াফ করার কথা বলা হয়েছে, এই পর্যন্ত সর্বমোট কাবা ঘরকে 10 বার সংস্কার করা হয়েছে। কয়বার? 10 বার সংস্কার করেছেন। এবং এই কাবা ঘর পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরকে বানিয়েছেন। সুতরাং কাবা ঘরের ইতিহাস বড় পুরানো, এজন্য কাবাকে অস্বীকার করে, হজকে অস্বীকার করে কখনোই ইমানদার থাকা যায় না। আমার একজন পরিচিত লোক ছিল, তাকে যদি বলতাম আপনি হজ করেন না কেন, হজ তো আপনার উপর ফরজ হয়ে গেছে, সে হেসে হেসে বলতো হজ হয়ে গেছে, আমি চক্ষু বন্ধ করলে মক্কা শরীফ চলে যায়। চক্ষু বন্ধ করে কই যায়? মক্কা শরীফ। এর মানে হচ্ছে হজের উপরে রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বারাকানা মুবারাকান হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি এই ঘরকে পৃথিবীর প্রথম ঘর হিসেবে বানিয়েছি। এই ঘরের আগে পৃথিবীতে আর একটা ঘর ছিল না। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি 2000 বছর আগে আল্লাহ ঘর সৃষ্টি করেছেন, তা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য আমি এই ঘরকে বানিয়েছি, এর আগে আমি একটা ঘর আর কি করে বানাই। আর এই ঘরটা কেন বানালাম? হুদাল লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জন্য হেদায়েত করার জন্য। হুদাল লিল-আলামিন, জগৎবাসী সব মানুষ যাতে এখান থেকে হেদায়েত লাভ করে, এজন্য আমি এই ঘরকে তোমাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। যারা হজে গেছেন, কাবা ঘরের দিকে যদি আপনি একটা বার চোখ তুলে তাকান, দেখবেন হৃদয়টা ভরে যায়,
মনটা বলে যায়, মনে হয় যেন কত পরিচিত একটা ঘর, কত পরিচিত একটা ঘর। 30 বছর হলো, 40 বছর হলো নামাজ পড়ছেন, কাবা ঘর দেখেন নাই, তার প্রাণ আপনার মধ্যে জাগ্রত হয় না। আপনি নামাজ পড়েন রহমতুল্লাহ কাবাকে সামনে নিয়ে, আর যখন আপনি হজ করতে যাবেন কাবা আপনার সামনে, পৃথিবীর কিছুই নাই, পৃথিবীর কিছুই নাই। এই ভালোবাসা যেন আল্লাহর প্রেমে পরিণত হয়ে যায়। বুঝেছেন কিছু? একটু কল্পনা, একটু কল্পনা। এখান থেকে সেজদা দেন, কাবাকে লক্ষ্য করেন, কাবাকে দিক নির্দেশনা করে, আল্লাহর উপরকে কেন্দ্র করেন। আর আপনি যখন হজে চলে যাবেন, পৃথিবীর কেউ নাই, পৃথিবীর কোনো বস্তু নাই, কোনো গ্রাম নাই, কোনো পাড়া নাই, কোনো মহল্লা নাই, শুধু কাবা, শুধু কাবা, শুধু কাবা, শুধু কাবা। আর একটা বার যদি বলতে পারেন, তো কাবার মালিক তোমার দরবারে এসেছি, মাফ করে দাও। আল্লাহু আকবার। কাবার মালিক মাফ করে দিতে পারে নাকি পারে না? আমি যখন উমরায় গিয়েছিলাম, কাবা ঘরের দিকে তাকাইয়া যখন কাঁদতেছিলাম, আমার মনে মনে কল্পনা করে বললাম, রব্বুল আলামিন, এই কাবা ঘরের কাছে কোনোদিন আসতাম না যদি ওয়াদা না করতাম। এই কালো পাথরে কোনোদিন চুমু খাইতাম না। তোমার হাবিব যদি চুমু না দিত, তোমার হাবিব চুমু দিয়েছে, তুমি আল্লাহ আদেশ করেছ, তাই তোমার ঘরের কাছে এসে পড়িয়া দেখে গেলাম, জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। বিশ্বাস করুন না করুন, বিশ্বাস করুন না করুন, বিশ্বাস করুন না করুন, সেদিনকার যে ভালোবাসা ছিল আল্লাহর প্রতি, সেদিনকার যে কাবার প্রতি ভালোবাসা ছিল, সেদিনকার যে কাবার প্রতি স্মরণীয়তা ছিল, সেদিনকার যে মুনাজাত করেছিলাম, সেই কাবার প্রার্থনার মুনাজাত আর কোনোদিন ফিরিয়ে আনতে পারি নাই, জানি না কখনো ফিরিয়ে আনতে পারবো কিনা। কাবা কাবাই, কাবা কাবাই, কাবার করতে দাঁড়াইয়া সম্পদ হয়েছে সালাম দাও, জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবেন কে? সরে বলেন, ক্ষমা করে দিবেন কে? আয়াতুন বাইয়িনা মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এখনো যাও তুমি কাবাতে, কাবার পাশেই মাকাম ইব্রাহিম। কোথায় মাকাম ইব্রাহিম? একদম কাবা পাশে। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমের পূজা আমি জানলাম, কাবা বানাইলাম, তার নিদর্শনে কোনো রেখে দিয়েছি। কত কিছু আসলো, কত কিছু চলে গেল, কত রাজা আসলো, কত রাজা চলে গেল, কত বাদশা আসলো, কত বাদশা চলে গেল, কত স্থাপনা হলো, কত স্থাপনা চলে গেল। কাবার নাম করে মাকাম ইব্রাহিম ওই যে স্থাপন করে গেল, আজও হয়ে গেল, কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, আর কোনদিন শেষ হওয়ার সম্ভাবনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আমি তোমাদের জন্য নিদর্শন রেখে দিলাম, এই নিদর্শন দেখে দেখে তোমরা আমার ঘরের কাছে তোমরা চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন পরে সূরা হাজ্জের 26 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِي لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা স্মরণ করো সেই ঘটনা, কোন দিন? সেই দিন আমার ইব্রাহিম ইসমাঈল বিল্লাহ কর্তারে সংস্কার করেছে। সুবহানাল্লাহ। স্মরণ করো, আপনাকে আমাকে মনে করিয়ে দিলেন আল্লাহ, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমার ইব্রাহিম এই গর্ভে সংস্কার করলেন, গর্ভে পুনরায় নির্মাণ করলেন। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুনিয়াবাসীর জানিয়ে দাও, লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে যেন কাউকে শিরিক না করে। আল্লাহু আকবার। শিরিকের মতো জঘন্য অপরাধ সমাজে এখন ছায়লাভ করে আছে, আজ ওদিকে যাওয়ার বিষয় নয়, আরেকদিন শিরিক নিয়ে আলোচনা করবো।
শিরকে আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে। শিরকের কারণে মানুষ বেঈমান হয়, শিরকের কারণে মানুষ কাফের হয়, শিরকের কারণে মানুষ জাহান্নামী হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও ইব্রাহিম ঘোষণা দিয়ে দাও কেউ যেন শিরকের সাথে সম্পৃক্ত না হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতহির বাইতিয়া, আমার এই ঘরটাকে পরিষ্কার রাখো। সুবহানাল্লাহ। কে কইছে? জোরে বল। কে কইছে পরিষ্কার রাখো? এরপর আল্লাহ কি কয়, লিতাইফি, যারা তাওয়াফ করবে তাদের জন্য তোমরা পরিষ্কার রাখো। সুবহানাল্লাহ। এরপর কোরআনে বলছে যারা পরিষ্কারের কাজ করে, যারা হজ উমরা গিয়েছেন দেখবেন প্রত্যেক ওয়াক্তে তারা পরিষ্কার করে। লক্ষ লক্ষ মানুষের মাঝখানে কিভাবে যেন পরিষ্কারের কাজ করে গেলে এই মাসালা থেকে পরিষ্কার হয়ে যায় তোমার বাড়ির পাশে যে মসজিদ। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল কাইমিনা ওয়াল রুকাই সুজুদ, এখানে তারা নামাজ কায়েম করবে, সিজদা করবে, তাই তুমি কাবা প্রান্তরকে পরিষ্কার করে রাখো। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে পরিষ্কার হওয়া তৌহিদ নামাজকারীদের জন্য, অরকাই সুজুদ সাজদাকারীদের জন্য। হুজুর কইয়া লাগে কইলাম এটা কথা বলেছে কই এটা মুস্তাক বলতে জানো এটা আমার না হুজুর কইটা আমরা সবাই রাগ হইবেন, রাগ হইবেন কইলা দিনে আবার প্রতিক্রিয়া নাই সাকেটে কইতাম না কইতাম না আমরা জোরে বলে কইতাম হুজুর কইয়া লাগে সাদা কইটা। আজকে যাওয়ার সময় মসজিদের পশ্চিম দিকে তাকাইলেন, উত্তর দিকে তাকাইলেন, আর দক্ষিণ দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন। প্রাসঙ্গিক বিষয় বলে রুকাই সুজুদ, এখানে নামাজীরা সিজদা দেয়, আশপাশটা ক্লিন থাকে। এটাই ইমানের দাবি, এটাই মসজিদের দাবি। এটা কার দাবি? কার দাবি? বলেন মসজিদের দাবি। এটা কার দাবি? দলিল আছে। এরপরে অংশটা দিল চলে হয় না যারা নামাজ কায়েম করে, মালুকাই সুজুদ, যারা নামাজের দিকে সিজদা দেয়। তাহলে এই জায়গাগুলো যত জায়গা আছে এই অন্তর্ভুক্ত পরিচ্ছন্নতা রেখেছেন। পৃথিবীর সব মসজিদকে তোমরা ক্লিন রাখো, পরিষ্কার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন তোমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমরা সবটা সাহাবায়ে রাসূলুল্লাহ, আমাদের কাছে তো টাকা কম, পয়সা কম, আমরা কইতে সরকার দেয়, আমাদের সরকার দেওয়ার ব্যবস্থা নাই, ভালো করে খাবারও খাইতে পারি না। নবীজি বলেন তোমাদের বাড়ির পাশে কি মসজিদ আছে? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আছে। তাইলে তোমরা যখন মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পরে কফ দেখবে, লালা দেখবে, ময়লা দেখবে, মসজিদে জায়গা দেখবে আশপাশটা আবর্জনা হয়ে আছে। তোমরা যদি ওই জায়গাগুলো পরিষ্কার করো তাইলে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের সদকা আদায় হয়ে যাবে। সবাই কইছে সুবহানাল্লাহ। আওয়াজটা রুলি আমার কাছে মনে কইছে না আমার কথা এখন অনেকে বলছেন এটা বুঝিতেছে না বিষয়টা কেমন হচ্ছে কি করছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন নবীজি বলেন বুনিয়া ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের স্তম্ভ পাঁচটি, তার ভিতরে এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানুষ সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো নিরাপত্তা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। ওয়া ইকামাস সালাত, মানুষ নামাজ কায়েম করবে। ওয়া ইতাআজ যাকাত, মানুষ যাকাত দিবে। ওয়া আদওয়ারা ওয়া সাওম রমাদান, মানুষ রমজান রোজাগুলো পালন করবে। ওয়া হিজ্জিল বাইতিল্লাহ, আমি আল্লাহর ঘরকে জিয়ারত করবে। সুবহানাল্লাহ। আমার বলছো লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, শেষের দিকে শর্ত তুলে দিলেন
যদি তার উপরে কম খরচ থাকে, সুবহানাল্লাহ, তোমার কাছে টাকা নাই, তোমার উপরে পাহাড়ের নাই, তোমার কাছে টাকা নাই, তোমার উপরে কোনো চাপিও শরীয়তে নাই, টাকা আছে, ইমান ইস্তামাই লাইহি সাবিলা, রাস্তা খরচ আছে, দেরি করিস না, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা না, আমি আল্লাহ ডাকি, তুই সাড়া দিয়া দে। হজ করা একটি ফরজ বিধান। আরেকটু শুনেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خطب رسول الله صلى الله عليه وسلم নবীজি একদিন বক্তৃতা দিতেছেন, কি দেন আমরা বক্তৃতা দিতেন, এখন নবীজি বক্তৃতা দিতেন, খতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিতে দিতে এক কথায় বলেন, কথা ফারাদাল্লাহু আলাইকুম আরজাম, ও বাবা সাহাবারা শোনো, তোমাদের উপরে যাদের হজ ফরজ হয়েছে, ফাহুজ্জু, দেরি করো না, যারাই করে না। সুবহানাল্লাহ, বুঝলেন না? দেখছেন, একবারে কোনো বাক্য আগে বেশি কিচ্ছু নাই, কিচ্ছু কথা নাই, ফারিদা আলাইকুম হাজ্জাম, তোমাদের উপরে যাদের উপরে হজ ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, দেরি করিস না, তাড়াতাড়ি করে হজটা আদায় করে না। ও টাকাওয়ালা, ও পয়সাওয়ালা, টাকা আছে, পয়সা আছে, হজ খরচ হয়ে গেল, এখন হজ তুমি আদায় করলা না, আজ করবে না, কাল করবা বলে বলে জীবন তুমি পার করে দিলা, বুঝে নিতে হবে তোমার পরিণাম কিন্তু ভালো হবে না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ملك زادا ورعينة تبلغه إلى بيت الله، سبحان الله، من ملك زادا ورعينة, আমি যারা সম্পদশালী বানাইলাম, রাহিনাতা, সে চলে যেতে পারবে, হোটেলে চলে যেতে পারবে, অথবা তার মতো পথ খরচ দিয়ে যেইভাবে যাওয়ার কথা সেভাবে যেতে পারবে। তোমার লিকুইনা বাইতিল্লাহ, আমি আমার আল্লাহর ঘরের কাছে আসার খরচ দিয়ে দিলাম। ওয়ালাম ইউহাজ্জু ফালা আলাইহি আইয়ামুতু ইয়ামুত ইয়াহুদিয়া নাসারানিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আল্লাহ তারে টাকা দিল, তারে পয়সা দিল, ক্ষমতা দিল, শরীরটা ভালো রাখলো, সুস্থ রাখলো, যে আমার ঘরের কাছে আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব করবা, সে আল্লাহর ঘরের কাছে না যাওয়ার কারণে তিনি বলেন আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়া নাসরানিয়া, সে যদি মৃত্যুবরণ করে তার মৃত্যুটা হবে ইহুদি এবং নাসারার মতো। তারা কইছেন না, তারা কবে কইবে, বুঝেন কিছু কথা বোঝান, বুঝছেন কিছু? আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়া নাসরানিয়া, নবীজি বলেছেন সে ইহুদি মৃত্যুবরণ করা, নাসারা মৃত্যুবরণ করা, যেই কথা গাড়িওয়ালা, ঠোঁটওয়ালা, ওই সুবি, ওই গাড়িওয়ালা, ঠোঁটওয়ালা, ওই ইমানদার বান্দা ইমানের দাবি গ্রহণ করেছে, হজ না করার কারণে তার মৃত্যু এমন হয়ে গেল, নাউযুবিল্লাহ। হজ করা দরকার আছে নাকি নাই? জোরে করা আছে নাকি নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কেন্দ্র করে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীর কাবা দুইবার ধ্বংস হয়ে গেছে। কয়বার? সরি বল, অনেক তথ্য দিয়ে যাচ্ছে, ধরে না একটা আপনাদের বিষয়, দুইবার ধ্বংস হয়েছিল, আরেকবার তুমি ধ্বংস হয়, কয়বার? সূরা বলার কয়বার? নবীজি বলেন আরেকবার যদি কাবা ধ্বংস হয়ে যায়, এই কাবা আল্লাহ পৃথিবীতে রাখবে না, এই কাবাকে আল্লাহ আকাশে উঠাইয়া নিয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন ফাহুজ্জু, দেরি করো না, হজ ফরজ হয়ে গেছে, হজটা আদায় করে না। এজন্য যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, হজে দেরি করা যাবে না, হজ আদায় করে নিতে হবে। আল্লাহ আমাদের সকলে হজকে পালন করা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন, আমার মন চাচ্ছে যারা হজ করে না, হজ ফরজ হইছে কিন্তু হজটা করে না, আমার মন চাচ্ছে তাদের উপরে জিজিয়া বসাইয়া দেয়।
কি বসে আছে? যদি ইসলামিক স্টেট কায়েম হয়, কাফের মুশরিক যারা বেঈমান তারা যদি ইসলামিক স্টেটে থাকতে হয় তাহলে জিজিয়া দিয়ে টাকা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মন চাচ্ছে আমি তাদের উপর জিজিয়া বসাই দেই, কেন তোমরা হজ করো না? কারণ তারা তো অমুসলিম যেমন তারাও তেমন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ সত্য কথা বলেছেন, একজন ইহুদি যেমন, একজন খ্রিস্টান যেমন, একজন বেঈমান যেমন, একজন কাফের যেমন, তার তো এমনই অবস্থা, টাকা থাকার পরেও হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না, আল্লাহর কর্মে হওয়ার হলো না। আমি নবী সাহাবী ঘোষণা দিচ্ছি, আমার মন চাচ্ছে তাদের উপরে যেমন বিদ্যুতের উপরে জিজিয়া বসানো হয়, তাদের উপরে জিজিয়া বসাইয়া দিতে। তাও তাইলে আপনাকে বুঝতে হবে হজ একটি ফরজ বিধান। এই বিধানের ব্যাপারে যারা কার্পণ্য করছে আমাকে জবাবের মুখোমুখি হওয়া লাগবে। জবাবের কি হওয়া লাগবে? মুখোমুখি। হজ আপনাকে একত্ববাদের শিক্ষা দেয়। আপনি যদি এখন কাবা করেন, মন্ত্রের দিকে চোখটি বন্ধ করে লক্ষ্য করেন, চারিদিকে একটা ধ্বনিতে মুখরিত হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের দোয়া শিখিয়ে দিয়ে গেলেন, এটার মূল কথাগুলো আপনাকে স্মরণ করা দরকার। লাব্বাইক, আমি হাজির হয়ে গেলাম আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেলাম, লা শারীকা লাক লাব্বাইক, আমি আপনার সাথে কাউকে শরীক করব না। লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত তুমি শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ঘন্টাতে গাড়ি লয়ে যাইতা একদিনও আমরা ইতিহাসে বলি না, ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এটা এই জায়গা থেকে আসে, এই জায়গা থেকে আসে না। কারণ আমি যে একটা নিজের ব্যবস্থা করতে পারি না, এই চিন্তাতে আমার তৈরি হয় না। আপনি যখন কাবার প্রান্তরে দাঁড়াবেন, পৃথিবীর মায়া মহব্বত ছেড়ে দিয়ে, ছেলে মেয়েদের মহব্বত ছেড়ে দিয়ে দেরি করবেন না, চলে গেলেন কাবার প্রান্তরে। একটু কল্পনা করুন, আপনি যদি একটা কল্পনা এইভাবে করতে পারেন, তারপরে ও আল্লাহ আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি এভাবে জিকির করে বলা যায়, রব্বে কারীম আমি হাজির হয়ে গেছি, আর শারীকা লাক লাব্বাইক, ও আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেলাম, আমি কারোর সাথে তোমার শরীক করব না। আল্লাহ কয় আমার রহমতের জরিয়া করতে চুপ করে যায় বান্দা। কোন মানুষেরা বললাম যদি শিরিকের গুনাহ না থাকে, আমি ওই বান্দারে সাথে সাথে ক্ষমা করে দেই। কিসের গুনাহ না থাকলে? আরেকবার قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق। নবীজি বলেন যার উপর হজ ফরজ হয়েছে, ফালাম ইয়ারফুস, সে যদি কোনো যৌনতার কাজ না করে, ফালাম ইয়ারফুস, যদি সে পাপের কাজ না করে, যদি পাপের কাজ না করে, রাজাহা, ফিরে যায়। সুবহানাল্লাহ। নবীজি কি কয় বলেন, যদি সে হজ করতে গেল, যাওয়ার পরে যৌনতার কাজ করলো না, জেনারে বিচারের সাথে সম্পৃক্ত হলো না, কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হলো না, ওয়ালা ইয়াফসুক, এবং কোনো পাপের সাথে সম্পৃক্ত হলো না। নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাআ কা ইয়াউমা ওয়ালাদাত উম্মুহু, এই মাত্র জন্মগ্রহণ করেছে কোন বাচ্চা তার মায়ের পেট থেকে, তার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ ওই বান্দার আমলনামার সব গুনাহগুলো ক্ষমা করে দেই। কথার উত্তর বলেন নাই। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ যদি হজ ফরজ করে হজ করেন, যৌন কামনা না করেন, পাপের সাথে সম্পৃক্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে এমনভাবে ক্ষমা করে দেন। একজন বান্দা এই মাত্র জন্মগ্রহণ করলে তার আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না,
ততটুকু ওই বান্দারে আল্লাহ এইভাবে নিষ্কাল মাসুল হিসাবে কবুল করে নেন। এই যুবক ওরা সুবহানাল্লাহ বলো, সবাই আমার দিকে তাকান। আমি হাদিস বর্ণনা করছি, খুব সাবধান, সেগুলো মনোযোগ দিয়ে শোনা। জমজমের পানি, এক বোতল পানি আনলে সবাই পানির সাথে মিক্স করে খান। জমজমের পানি খাওয়া একদিক থেকে ভালোবাসা। কি ভারী পানি, কি স্বচ্ছ পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বাংলা ধর্ম মানা আসে, তাদের জন্য পানিটা এমন হয়ে যাবে তারা কখনো জমজমের পানির কষ্ট পাবে না। এজন্য দেখবেন খাবার কাম করে জায়গায় জায়গায় পানির ব্যবস্থা করা আছে, পানির কষ্ট পেতে হয় না। তৃপ্তি ঘুরিয়ে পানি খান, পেটে ক্ষুধা খাবার না, একটা গ্লাস পানি খান, দেখবেন পেটের ক্ষুধাটা এক নিমিষেই মিশিয়ে দেয় কে? সেখানে যান, টাকা হয়েছে ব্যাংকে রাখেন, সুইস ব্যাংকে টাকা রাখেন, বাংলাদেশের বড় বড় ব্যাংকগুলোতে টাকা রাখেন। এই টাকাগুলো আপনার পাহাড় হয়ে সাপে পরিণত হয়ে আপনাকে একদিন ধ্বংস করে মুসটা কি হাবুল করে পৃথিবী থেকে দিয়ে দেবে। টাকা দেখেছেন, টাকার পাহাড় দিয়ে টাকার পাহাড় করেন, এই টাকা আপনার জন্য একশো কাল হবে আপনার জন্য। ছেলেরা আপনার টাকা দিয়ে পিটাপিটি করবে, মারামারি করবে, দ্বন্দ্ব করবে, সংঘাত করবে, আপনার হজ করা হবে না, কিন্তু সম্পদ থেকে তো মৃত্যুর পরে ঠিকই তারা মারামারি করবে। কথা বলেন? আমার এই আলোচনাটা লাইভে যাচ্ছে, কোথায় যাচ্ছে? লাইভ তো বুঝেনি, বুঝেন না? লাইভ সরাসরি সম্প্রচার হচ্ছে। গত 2 দিন আগে একজন লোক মারা গেছে। সত্য ঘটনা বলছে, এজন্য এই লাইভটা যারা দেখছে তারাও শুনবে। আমি দেখছি কারা জয়েন করছে। একজন লোক মারা গেছে। কি গেছে? কি গেছে? মারা যাওয়ার পরে এবার ছেলে মেয়ে নাই, কি নাই? আলহামদুলিল্লাহ আমার মসজিদে যারাই মারা যাইত আইসা অন্তত বলতো, আমার ঘটনাটা কি করে ওনার মধ্যে কেউ দোয়া চাইতে আসে। এই পরবর্তী এই মুহূর্তে একজন বলতেছে, হুজুর অমুক তো মারা গেছে, তো ওনার জন্য প্রাণ করে দোয়া করলাম, যেহেতু ছেলে মেয়ে নাই দোয়া করলাম। দোয়ার পরে বেরিয়ে শুনলাম ওনার মৃত্যুর পরে লাশ হয়েছে কুমিল্লা। কাগজপত্র নিয়ে বাতিজারা নাসের বাড়িতে আসি। নাসের বাড়িতে কি এই জায়গা আপনার নামে রেকর্ড হয়ে গেছে। কি হয়ে গেছে গা? কি হয়ে গেছে গা? তো এখন ওই লোক না মুসলমানে দেখা গেল এই ভদ্রলোক বাড়ির থেকে 20 বছর বাইরে রয়েছে, চাকরি করছে। এই ফাঁকে বড় ভাই রেকর্ডটা কই না, দুই ছেলে জানে লিখে দিয়ে দিয়েছে। কি বলছেন? কাকে নিয়ে গেলা? এই সম্পদ তোমার জন্য কাল হবে। তুমি হজ করো না, উমরা করো না, তোমার কাছে মনে হচ্ছে এখন তোমার সময় হয় নাই। তুমি যেদিন সাপের মতো সোজা হয়ে যাইবা সেদিন বুঝবা কত জানে কত চাল। সময় নাই, আর তো সামনে আসে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শপথ নিলাম। কি নিলাম? জোরে বল। আমি কথা না বলে আলোচনা করতে পারি না, আমার নবী কথা কইতে না সমস্যা। আল্লাহ নবী আমি শপথ নিলাম। আল্লাহ নবী কই তাইলে আসো শপথ নাও। নবীজি হাত বাড়াইলেন, সে হাত বাড়াইলেন, একটু করে হাতটা সাহাবী নিয়ে গেলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী তুমি কেন হাতটা নিয়ে গেলে? তুমি তো বললা আমার কাছে শপথ গ্রহণ করবা, কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে শপথ গ্রহণ করব, একটা শর্ত। কি শর্ত? ও শর্ত হচ্ছে আপনি যদি আমার জন্য এই কাজটা করেন যে আমার জীবনে যত গুনাহ ছিল আমি ঈমান গ্রহণ করেছি, কালেমা পড়েছি, হজ করলাম,
আমি তোমার কাছে, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হব, আমি আর তাদের কাজ করবো না, আমার গুনাহগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বললেন, আমার সাহাবী শোনো, তুমি কি জানো না কোন মানুষ যদি আইয়ান হাজ্জা ইয়াফতিমু মা কানা কাবলাহু, কোন মানুষ যদি হজ করে আর হজ অবস্থায় যদি তার মৃত্যু হয়, ওই লোকটা যদি হজ অবস্থায় থাকে, তুমি কি জানো না তার জীবনের সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়। তাইলে বোঝা গেল হজ করলেই ক্ষমা করে দেবেন আল্লাহ। এজন্য ইসলাম গ্রহণ করতে আল্লাহ ক্ষমা করে দেয় জীবনের সব অপরাধ। হাদিসে তিনটা কথা এসেছে, এক নম্বরে কেউ যদি ইসলাম গ্রহণ করে তার জীবনের সব অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। দুই নম্বরে কোন মানুষ যদি হজ করে তাইলে তার জীবনের সব অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। তিন নম্বরে অত্যাচার নির্যাতনের কারণে ইসলাম ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য দিন মেনেছেন, দিন মানার কারণে অত্যাচারের চেতনা চালায়, চারিদিকে গ্রেফতার করা হয়, মারধর করা হয়, হামলা হয়, মামলা হয়। ওই অবস্থায় যদি ওই আপনার বান্দা যদি হিজরত করে, নবীজি হাদিসে বর্ণনা করেন, ওই হিজরতটা করার কারণে তার জীবনের সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়। আরেকটা হাদিস শুনেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم العمرة إلى عمرة، এক উমরা থেকে আরেক উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা সর্বপ্রথম যা অপরাধ করবে তার সব অপরাধ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। হজ্জ মাবরুর, কোন মানুষ যদি হজ্জ মাবরুর করে, হজ করলো, বেগুনা মাসে হয়ে যাবে, হজ থেকে ফিরে আসলো, লোকটা অপরাধ করলো না, সেই নবী কাজটা করেছে, সে যদি হালাল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে যদি হজ করে আসে, নবীজি বলেন তার হজটা হবে হজ্জে মাবরুর। আর ওই মানুষটা যদি হজ্জে মাবরুর করে, হজ্জে মাবরুর করে যদি ফিরে আসে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোন ওয়াজ শোনার আগেই বলল আল্লাহু আকবার, আবার বলল আল্লাহু আকবার। নবীজি বলেন যদি সে হজ করে আসে, হজ্জে মাবরুর হয়, লাইসা লাহু জাযাউন, লাইসা লাহু জাযাউন, লাইসা লাহু জাযাউন, এর যেটা কি উত্তম সাজা হতে পারে, সাজার কি বিকল্প হতে পারে, ইল্লাল জান্নাহ, হজ করছে লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। লোকটা নিয়াত করলো হজে যেতে পারলো না, লোকটা নিয়াত করলো হজে যেতে পারলো না, নবীজি ফরমান ইল্লাল জান্নাহ, লোকটা জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। হজ করতে গেল, লোকটা মারা গেল, আর দেশে ফিরে আসতে পারলো না, নবীজি বলেন লোকটা জান্নাতি। এর মানে হচ্ছে হালাল ইনকাম করে হজের নিয়ত কইরা মরলেও লাভ, বাঁচলেও লাভ, গেলেও লাভ, না যাইতে পারলেও লাভ, শুধু এটা হালাল ইনকাম কইরা নিয়াত করেন সওয়াব আর সওয়াব দিয়া ভরপুর করে দিবেন কে? এর মানে হচ্ছে হজ মানে ইকুয়াল টু জান্নাত, হজ ইকুয়াল টু জান্নাত, হজের বিপরীতে জান্নাত, হজ করবে জান্নাতে চলে যাবে। হালাল ইনকাম দিয়ে, হালাল ইনকাম দিয়ে হজ পালন করে দিলে নিজের জীবনটাকে রক্ষা করে জান্নাতের সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ। আরেকটা কথা বলে শেষ করছি, আলোচনা অন্য টপিকে চলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বশেষ সংস্কারটা কি করছে? ইব্রাহিম, জোরে বল ইব্রাহিম। এই আলোচনাগুলো রিলেটেড, আমি বারবার বলছি তিনটি আলোচনা রিলেটেড, কিন্তু একটা হারাইলে আরেকটা পাবেন না, এজন্য মনে রাখতে হবে। সর্বশেষ সংস্কারের কাজ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরের কাজ শেষ করেন, আল্লাহ ঘোষণা করেন ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, তুমি কাজ আপনার সুবহানাল্লাহ কি দেও আমার দোয়া। আল্লাহ বলেন ওয়াজিন ফিন্নাস, ওয়াজিন ফিন্নাস, ওয়াজিন ফিন্নাস, ও ইব্রাহিম একটা আযান দাও। সুবহানাল্লাহ। কাছে একটা পাহাড়, পাহাড়ের নামটা ভুলে গেছি, যা দেখা গেল সেটা ঠিক হবে। ওই পাহাড়ে উঠেন ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, ও শান্তির ও টাকাওয়ালা, ও পয়সাওয়ালা, ও উঠে চড়ে ওয়ালা, আয়াতের
হাদিসের শেষ অংশে আছে কথাগুলো, ফাজ্জিনা আমি পথে চড়ে বাহনে চড়ে যেভাবে পারো আল্লাহর ঘরে চলে আসো। আল্লাহ রাব্বুল মুফাসসিরিন এখানে ব্যাখ্যা করেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে সেই দিন যে আযান দিয়েছিল ওই আযান পৃথিবীতে তৎকালীন পিরিয়ডে যত মানুষ ছিল যারা হজের উপযুক্ত ছিল প্রত্যেকের কানে কানে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আযান দিয়েছিলেন। ওই আযানের কারণে পৃথিবীর মুসলমান ইমানদারেরা যাদের কানে আযান এসেছে, যাদের কানে আযানের শব্দের উপর জগৎ এসেছিল, তারা আজও তারা হজে যাইবেন। এজন্য শুধু একটা নিয়াত করেন, শুধু একটা নিয়াত করেন, নিয়াত করে আল্লাহর ঘর জিয়ারতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান পালন করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দরকার বিশেষণ একটা, তার নাম হচ্ছে নিয়াত। তার নাম কি? আমরা বাড়ির কাছে একটা লোক কাজ করি, কি করি? আমরা আঞ্চলিক ভাষা বলতাম, আমরা যাদের বাড়ি কাজ করেন ওই লোকটা একদিন চলে ভালো যায়, আমি তো ওই করে দেখা দৌড় গেছিলাম, যাওয়ার পরে বললাম ভাই যান আপনি হজের টাকা পাইলেন কই? ভাই রে ভাই কষ্ট করে 500 টাকা কিনারা ছিলাম, সেদিন কিনছিলাম সেদিনই কইছি আল্লাহ এই জায়গাটার দাম যদি পারবো সেদিনই তোমার এই ঘরের মধ্যে যাবো, জায়গাটা বিক্রি করি না। এখন জায়গাটা বিক্রি করে হজের টাকা হয়, আমি আর দেরি করি নাই, জায়গাটা বিক্রি করছি, হজে যায় না। টাকা আছে হজে যাইতে পারে না, পয়সা আছে হজে যাইতে পারে না, ক্ষমতা আছে, বল আছে, অঙ্গল আছে, বেশি শক্তি আছে, সব থাকার পরেও হজে যাইতে পারে না। পোড়া কপাল ইয়ামুনা ইয়াহুদিয়া ও নাসরানিয়া, ইহুদি হইয়া মরবে, নাসারা হইয়া মরবে। নবীজি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাবধান, হজ যাদের ফরজ হয়েছে হজ পালন করুন, আল্লাহ কবুল করুন। আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের কিছু কাজ আছে। 2 জুমা একসাথে হয়ে গেছে, আমি বলেছি 2 আলোচনা একসাথে হয়ে যাওয়ার কারণে আমি বিষয়ভিত্তিক আলোচনা করার কারণে একটা আলোচনা বাদ করে যাবে, এই জন্য আজকে একটু মুখতাসার করে দিচ্ছি। কি কথা আপনারা কি রাজি আছেন তো? একটু বলে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমাকে মিনিমাম 100 থেকে 170-80 পরে গিয়ে এই আলোচনাটা আবার ফিরে পাইতে পারি, যদিও সমসাময়িক আসবে হজের বিষয়। আমরা আলোচনা রিপিট দ্বিতীয়বার 1-1.5 আগে শোনার সম্ভাবনা নাই, এজন্য শুধু বলে যাচ্ছি কথাটা। 1 নম্বর, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন। কারে স্মরণ করেন? কারে স্মরণ করতে হবে? সকাল সন্ধ্যা আমরা আল্লাহ যে হজ নষ্ট হয়েছে, কত অপরাধ করছে, আমার মাফ করে দেন না। কোন আমিন? এইবার বলতে আমিন কি? এই মিয়া আমিন কি আপনাকে চাইছেন কোনটি? হ্যাঁ, ইমাম সংক্রান্তে আপনার কাছে কেমন শিক্ষা দিয়েছে, আপনি শিক্ষা দিয়েছেন, আরে কেমন একটা আবেগ নেন, একটা অনুমতি নেন, আল্লাহর কাছে সেজদা দেন। আল্লাহ জিহ্বা নষ্ট চলে, আল্লাহ মাফ করে দেন না। আমিন তো এইভাবে চাইতে পারবেন তো? এই শেষ সাথে উঠবেন, ফজরের আগে একটু উঠা 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ আল্লাহ কত অপরাধ করছি, আল্লাহ জিলহজ মাস চলে নবীজি বলছে এই সময় বলে আপনি মাফ করে দেন, আল্লাহ নেন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই হৃদয় দিয়ে চাইছিল বিজ্ঞান ভাবনা বেড়ায়, বিজ্ঞান তো শুধু ইচ্ছা হচ্ছে সাগো দেন না, সাসা ও দেন না, ও সাসা কথা মানে কেন? আপনি দেখবেন একটা খেল দেখলাম, এই কোন রাজা আপনি একটু বিনয়ী হয়ে আল্লাহ দেন না, আমারে মাফ করে দেন না, আল্লাহ আমি আর গুনাহ করব না। আল্লাহ মাফ করে দিতে পারে নাকি পারে না? 2 নম্বরে হচ্ছে অনেক দলিল ছিল, দলিল দিতে পারছি না। 2 নম্বরে হচ্ছে সাধারণ এক আমল যেগুলো করেন এগুলো বানাইয়ে দেওয়া। কি করে দেওয়া? এমন এতদিন একটা আসছেন মনে করেন আসলে সুন্নত করছেন না, সময় আছে কিছু বলেন, সময় আছে কি করেন পড়েন, এসার সুন্নত করছেন না, সময় আছে পড়েন। এইটার কিন্তু সাধারণ সুন্নাত, যেগুলো সাধারণ বিষয় যেগুলো, এগুলো কি করে একটু পড়ে। অন্যদিন নামাজ আসতে করে ঘড়ির কাটা কেমনে কথা আজের সময় আছে, আইয়া বলেন আইয়া 2 রাকাত দুপুর মসজিদে একটু পড়েন, পড়ে দিয়ে আল্লাহ আল্লাহ কত অপরাধ করছে, জীবন নষ্ট হয়ে আল্লাহ মাফ করে দেন না। আল্লাহ মাফ করে দিতে পারে নাকি পারে না? 3 নাম্বার, গুনাহ কমিয়ে দেন। এতদিন যেটি করছেন এটি কমা, এতদিন টানছেন টানা কমা, বুঝলেন না? টানছেন কি বুঝেন নি? এটি বুঝবেন আস্তে আস্তে বুঝবেন। এতদিন পর্যন্ত এটি কমা, এতদিন পর্যন্ত এটি কমা, এটি কি করে? এতদিন পর্যন্ত আরো আছে যুবক যারা নেশাবাজ সম্পৃক্ত আছে, এগুলো কমা।
এতদিন অনেক খারাপ কাজ ছিল, এগুলো কম, এক কথা শেষ, এগুলো বুঝে নেন বাকিটা। এজন্য এগুলো কমাইয়া ওনার কাজটা কমাই দেন, আপনি আমলের কাজ বাড়ান। 4 নম্বরে হজের সামর্থ্য থাকলে হজ করা নিয়ত করেন। হজের সামর্থ্য থাকলে হজ করা কি করেন? জোরে বল, কি করেন? নিয়ত করেন। 5 নম্বরে কুরবানির যারা তৌফিক আছে, কুরবানির যারা কি আছে, জোরে বল কি আছে? কুরবানির নিয়মটা করেন আল্লাহর রাস্তায়। একটা আছে ছেলেদের ত্যাগ করে সাতরা ওড়ানো করে গিয়া অপর কুরবানির 2 দিন আগে কুরবানির নিয়তটা করে সব তো একদিনে হইব। আর জিজ্ঞেস করে দিতাম না, মনে এবার দিতাম না, কয়নি আরে কয়নি আমার একটু কাছে বড় দিন গেলে এবার মনে দিতাম না, পরে যখন বর্ষাবাচ্চা গিয়া ঈদের আগের দিনে বললে কি কথা নাই। আপনি নিয়ত করবেন, এখন থেকে নিয়ত করলে এখন থেকে সব লেখা শুরু। এইভাবে বলবেন ইমানদার মুত্তাকি মানুষের মতো, কেউ যদি কুরবানি নাও দেয় আমি নিয়ত করলাম ইনশাআল্লাহ কুরবানি পারবেন না? এর নাম ইমানদার এই বড় বড় কথা না, ইমানদাররা সুদা কথা কথা, ইমানদাররা টাকা কথা কম বুঝে। কথা বুঝেনি নিয়তটা আজকে বলে দেন। কদিন সময় কইছি আল্লাহ তুমি আমার তৌফিকটা দাও, আমি ঠিক কুরবানি দেব। দেখবেন আল্লাহ কেমনে ব্যবস্থা করবো, কই তুলে পারতেন না, দেওয়ার মালিক কে? আল্লাহ। শেষে উঠে সেজদাতে দেন আল্লাহ আমি তো প্রতিদিন করে নিয়ত করে নিয়েছি, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন না। আল্লাহ দিতে পারে নাকি পারে না? এইভাবে লম্বা আলোচনা চাই না। 6 নম্বরে যারা কুরবানি দিবেন নিয়ত করে ফেলবেন, হাতের নখ, পায়ের নখ, মোচ, তারপরে চুল নখতে যা আছে এগুলো আজকে কালকের মধ্যে ছেড়ে ফেলেন। কথা বুঝেননি? আর 2-3 দিনের ভিতরে এটা উঠে যাবে। এই জন্য এগুলো ছেড়ে ফেলেন। কোরবানি দিবেন যারা, তারা এই কাজটা করেন। অনেক সওয়াবের বিষয়, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, নির্দেশ করতে পারলাম না। এই জন্য আপনারা যারা কোরবানি দিবেন, এবার কষ্ট হলো যদি যারা কোরবানি দিত না, একটা হাদিস বর্ণনা পাওয়া যায় যারা দিবেন না তারাও যদি আমলটা করে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাতের নখ, পায়ের নখ যারা এখন কাটেন নাই, মেহরবানি করে কেটে ফেলেন। মোষ, দাড়ি যা আছে ইত্যাদি যেগুলো কাটেন, আমার দাড়ি কেটে এই সওয়াবের আশা করেন না, ফেসবুক লাগায় না কিন্তু আমার। 7 নম্বরে তাকবীর তাহলিল। এই তাকবীর গুলো চাঁদ ওঠার সাথে সাথেই আপনি যখনই সুযোগ পান একটু তাকবীর পাঠ করবেন। কি পাঠ করবেন? কাবার পাঠ করে এখন কারা আছে বলেন? আল্লাহর মেহমানরা কারা? আপনি এখান থেকে বলেন লাব্বাইক, পুরো বলে লাব্বাইক, সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাঠ করার সাথে সাথে আমলনামা সওয়াব দিতে হয়, গুনাহগুলো জড়তে থাকে। এজন্য এখান থেকে আপনি শুরু মিলাবেন। যখনই সুযোগ পান তখনই। একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বাজারে দেখেন, কই দিতেন বাজারে গিয়েছেন, এই বাজারে আল্লাহু আকবার, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, সবাই সম্পদ দিবার কি করি শোনা পাইছেন না? এইভাবে বাজারে এই পরন্ত বাজারে একজন করে সাহস পেয়ে দোকান অনেক মনে হয়ে গেছে, চা তো সেটি দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়া মুলক। যদিও দুনিয়ার কিছু পাগল রাস্তায় পাগল কইব, এরা পাগল দিয়ে আমরা কোন আইয়ে যায় পাবেছেন জোরে পাবেছেন পাবেন। 8 নম্বর আরাফাতের দিন রোজা রাখা। কোন দিন? জোরে বল। এই নিয়ম বন্ধ আছে, এই নিয়ম কি আছে? একটা রাখো এই দেশে আরাফা নাকি আমরা 9 তারিখ দুইটা হাদিসে পাওয়া যায়, ওই দেশের আরাফাতের হাদিসে পাওয়া যায়, এরপরে আমাদের এটাও পাওয়া যায়। এজন্য আমরা বলি যেটা, আমরা যারা স্বাভাবিক কোন সেশনকে ভাগ করতে চাই না, আমরা যারা সুশীল, আমরা বলতে চাই আপনি জিলহজ মাসের পারলে সাধনার পর থেকে 9টা রোজা রাখলাম, কটা রাখলাম কথা বলে কটা কি, তাইলে 15 দিন দেখো না আচ্ছা এরপর আসছেন না, তাইলে আমাদের তারিখ আরাফার দিন মিল করে যেতে হবে। স্যাটেলাইটের যুগ, নেটের যুগ, 2টা রোজা রেখে ফেলেন, সন্দেহ শেষ। সব দেওয়ার মালিককে, মাফ করে দেওয়ার মালিককে আল্লাহ কবুল করে বলুন আমিন। আরাফাতের দিনে রোজা রাখা, এই হাদিস আছে, ভিডিও বর্ণনা দিয়ে আপনাদেরকে। সর্বশেষ হচ্ছে ঈদুল আজহার সুন্নাহগুলো আদায় করা, এগুলো আজকে